জুনিয়র ডাক্তারদের পোস্টিং বিতর্কে জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত। অনিকেতের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নয় পর্যবেক্ষণ আদালতের। অনিকেত, আশফাকুল্লাহ, দেবাশিসদের পোস্টিং বিতর্কে প্রশ্ন রাজ্যের মুখে প্রশ্নের মুখে রাজ্য। পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যেখানে যার পছন্দ তাকে সেখানে পাঠানো হয়? পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কিভাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। সময় বিচারপতি অ্যাডভোকেট জেনারেল যিনি ছিলেন তার কাছে জানতে চান যে আপনাদের অনিকেত মাহাতোর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। তো সেই নিয়ে তিনি সময় চান এবং তিনি হলফনামা বা রিপোর্টের আকারে তাদের সুনির্দিষ্ট বক্তব্য জমা দেবেন বলে মহামান্য বিচারপতিকে জানান। মহামান্য বিচারপতি তাতে এগ্রি করেন এবং তাদেরকে সময় দেন 1 সপ্তাহের, এবং পরবর্তী মঙ্গলবার দিন এর হিয়ারিং হবে 24 তারিখ। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে বলা হয় যে এর মাঝখানে কোন রকমের, যেহেতু আমি জয়েন করিনি সেই জায়গা থেকে আমার প্রতি কোন রকমের কোনো পানিশমেন্ট ধরনের কোনো কিছু করা যাবে না, এবং হচ্ছে যে আরজি করের যে সিট ফাঁকা ছিল এতদিন ধরে কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে আমার অ্যাকচুয়ালি হয়েছিল, এই সিটে ফার্দার যাতে কোন রকমের কেউ অ্যালটমেন্ট না দেওয়া হয় স্বাস্থ্য ভবনের থেকে, সেই মৌখিক প্রতিশ্রুতি অ্যাডভোকেট জেনারেল মাননীয় বিচারপতি রাখেন এবং হচ্ছে অ্যাডভোকেট জেনারেলের কাছে সম্মতির জন্য বলেন। অ্যাডভোকেট জেনারেল তাতে সম্মতি দিয়েছেন। অনিকেত, আপনারা অভিযোগ করে আসছিলেন, আপনি, দেবাশিস হালদার চিকিৎসক এবং আশফাকুল্লাহ নাইয়া, যে কাউন্সিলিং এর ভিত্তিতে যদি হয় তাহলে মার্কস যে আপনারা পেয়েছে, যা র্যাঙ্ক উঠেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে রায়গঞ্জে পাঠানো হলো। কিন্তু কাউন্সিলিং এ তো আপনাদের অন্য হাসপাতাল এসেছিল, আপনার আরজি করে এসেছিল, আরজি করে এসেছিল, এবং তাহলে কেন এই বিচারিতা করা হলো আপনাদের সঙ্গে, কি বলবেন? না, আমরা তো এই কথা আগেও বলেছি, এখনো যে কথা আমরা বলছি যে সুনির্দিষ্ট কোনো, এবং আমাদের অ্যাডভোকেটও কোর্টেও বলেছে যে আমরা সুনির্দিষ্ট কারণ এখনো কিছু বুঝে উঠতে পারিনি কেন করা হলো।